কাজের প্রয়োজনেতে আমাদের অনেক সময় প্রয়োজন হয় আমাদের যে মেশিনে বা কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে এই সফটওয়্যারগুলো ওপেন করা। সো এই সফটওয়্যারগুলো যদি আমরা ওপেন করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই টেক্সট বারে যেগুলোকে আমরা পিন করে রেখে দেই এইটার মধ্যে ডাবল ক্লিক করে ওপেন হয়ে যায়। এখন এখানে যে আমার টেক্সট বারটা আছে এই যে দেখেন এখানে নিচে এই টেক্সট বারটা কিন্তু খুবই ছোট, এখানে হয়তো প্রায় 10-12টা বা সর্বোচ্চ 20টা সফটওয়্যার এখানে পিন করে রাখা যায়। অর্থাৎ এই পিন করা সফটওয়্যারের উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিকলি এটা ওপেন হয়ে যায়। এটা কিন্তু দ্রুতই করা যায়। এখন এর চেয়ে বেশি যদি আপনার মেশিনে আপনার কম্পিউটারের সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারগুলো যদি আমরা ওপেন করতে চাই তাহলে এই যে দেখেন উইন্ডোজ বাটনে ক্লিক করলে এই যে আপনার যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো যে ইনস্টল করা আছে এখানে কিন্তু সবগুলো সফটওয়্যার এখানে শো করবে। এই যে দেখেন সবগুলো সফটওয়্যার কিন্তু শো করতেছে। সো আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করলেই কিন্তু এটা ওপেন হবে। সো এইভাবে যেন আপনি সফটওয়্যারগুলো ওপেন করবেন এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এত সময় কিন্তু আমাদের হাতে থাকে না। আমাদের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো প্রয়োজন হয় খুব দ্রুত এবং ফাস্ট ওপেন করা। সো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে শর্টকাট, কাস্টম শর্টকাট তৈরি করে রাখতে পারি এবং কিবোর্ডে শুধুমাত্র শর্টকাটটা ক্লিক করলেই কম্পিউটারের যেখানেই যে সফটওয়্যারটা থাকবে না কেন সেটা অটোমেটিকলি কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো চলুন দেখি এটা কিভাবে করি। তো ফার্স্ট অফ অল আপনি কোন সফটওয়্যারটা দ্রুত রান করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা সিলেক্ট করবেন। ধরেন আমি হচ্ছে উইন্ডোজে ক্লিক করার পর আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমি কোনটা করব ওপেন, ধরেন হচ্ছে আমি যে কোনো একটা সফটওয়্যার নেই, ধরেন কোনটা নিতে পারি, এক্সেল। ধরেন এই এক্সেলটাকে আমি খুব দ্রুত শর্টকাটের মাধ্যমে ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি এই এক্সেলের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে মোড থেকে এখানে লেখা আছে দেখেন ওপেন ক্লিক করার পরে যে দেখেন এখানে দেখাইতেছে এক্সেল। সো এটাকে আবার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে এবং নিচে দেখেন প্রপার্টিস লেখা আছে, এখানে আপনি ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরকম আরেকটা ডায়লগ বক্স আসবো। এই ডায়লগ বক্সের থেকে এখানে লেখা আছে দেখেন শর্টকাট কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কিবোর্ডটা আছে এই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, আমি আবার বলতেছি আপনার যে কিবোর্ডটা আছে এই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরবেন এবং চেপে ধরার সাথে আপনি কোন শর্টকাট মানে মানে অ্যালফাবেট বা অক্ষরটা দিতে চাচ্ছেন যেটার মাধ্যমে সেটা ওপেন হবে। যেমন আমি এক্সেল ওপেন করব তাহলে আমি দিলাম কন্ট্রোল শিফট ই দিলাম, তাহলে দেখেন এখানে আসছে কন্ট্রোল শিফট ই। অর্থাৎ আমি যদি কন্ট্রোল শিফট ই একসাথে চেপে ধরি তাহলে অটোমেটিকলি আমার এই এক্সেলটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমি অন্য কোনো অক্ষরও দিতে পারি, এখানে আমি দিতে পারি কন্ট্রোল শিফট হচ্ছে ডি, তাহলে দেখেন কন্ট্রোল শিফট ডি দিলে অটোমেটিকলি আমার এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সো আমি ই দিই, তো আমি এক্সেল ওপেন করবো মনে রাখার ক্ষেত্রে তাহলে কন্ট্রোল শিফট ই দিলাম। সো ই দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম এবং ওকে দিলাম। সো আমি কেটে দিলাম। এখন আমার যে এক্সেল সফটওয়্যারটা আছে এই এক্সেল সফটওয়্যারটা আমি কেমনে ওপেন করতে পারি, এখানে ক্লিক করার পরে এক্সেল সফটওয়্যারটা খুঁজে এখানে ক্লিক করলে কিন্তু ওপেন হবে। কিন্তু আমি এভাবে ওপেন করব না, কারণ আমি এটার একটা শর্টকাট কি অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমি এটার জন্য আমি এক্সেলটা ওপেন করতে চাই তাহলে দেখেন আমার হচ্ছে পয়েন্টারটা এনে রেখে কন্ট্রোল শিফট ই ক্লিক করলাম। কন্ট্রোল শিফট ই আমি আবারও দেখেছি কন্ট্রোল শিফট ই দেখেন ওপেন হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে ভালো করে, কন্ট্রোল শিফট ই ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে দেখেন আমার যে এক্সেলটা আছে এক্সেলটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। সো আপনাদের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো হচ্ছে এভাবে শর্টকাট কি তৈরি করে রাখতে পারেন এবং শর্টকাট কি যদি আপনি ক্লিক করেন বা কিবোর্ডে ইনপুট দেন তাহলে অটোমেটিকলি আপনার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে কাজটা আছে সেটা আরো ফাস্টার করে ফেলতে পারবেন।